আমার একটা কিডনি নষ্ট, একটা লিভার নষ্ট, কেন খয়রাত করব? আল্লাহ আমাকে হাত দিছে, আমাকে পাও দিছে, আমারে শোনার শক্তি দিছে, কথা বলার শক্তি দিছে, তাহলে আমি কোনো কর্ম করে খাই। আমি এটাকে অনেক সম্মান করি, আর যেহেতু সে আমি প্রত্যেকটা নারীদেরই বলবো যে এইভাবে মানে তোমরা যে কোনো কাজ পথের সাথে করো, যে কোনো কাজই ছোট না, কাজ করলে কোনো কাজই ছোট না। আমি তো চুরি করতেছি না। 10 টাকায় এত মজার মুড়ি মাখা আপনারা খুব কমই খেয়েছেন, কারণ মিস্টার হ্যালো পর্দা একজন মুসলিম নারীর অহংকার। আর এই পর্দা করেই আপনি হালাল উপার্জনের মাধ্যমে আপনি কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারবেন। তবে একজন পর্দাশীল নারী কিন্তু খুব সহজে রাস্তার পাশে এসে দাঁড়ায় না, হয়তো জীবিকার প্রয়োজনে, না হলে কোনো না কোনো বিশেষ প্রয়োজনে হয়তো রাস্তার পাশে উনি বিজনেস শুরু করছে। সেরকম একটা বোনের কাছে আজকে আমরা চলে আসছি, আমরা শুনবো তার গল্পটা। আমার নাম জ্যোতি। আমি এইখানে ব্যবসায় নামছি কারণ আমার হাজব্যান্ড যা ইনকাম করে তাই দিয়ে হয় না, মানে 500 টাকা বেতন পায়। তো আমার একটা কিডনি নষ্ট, একটা লিভার নষ্ট, মানে লিভারের সমস্যা হয়েছে, যার কারণে আমরা পোষাইতে পারতেছি না, ডাক্তার দেখায় টাকার জন্য পোষাইতে পারতেছি না। আমরা 2বার রাস্তায় হাতও পাচ্ছি, এখন এই হাত পাতাটা তো আমার কাছে শোভা পায় না। এই জন্য আমি আর আমার হাজব্যান্ড চিন্তা ভাবনা নিয়ে এই রাস্তার পাশে এই দোকানটা নিয়েছি। এখন আমি একটা মেয়ে মানুষ, বেপর্দায় তো আর চলতে পারি না, আমার তো উপর একজনকে ভয় পেতে হবে। এই জন্য আমি এই ছোলা মুড়ি, যেমন আমার এখানে ছোলা পাওয়া যায়, আলু মাখা পাওয়া যায়, মুড়ি পাওয়া যায়, কাঁচা ছোলা মাখা পাওয়া যায়, চানাচুর মাখা, আমড়া মাখা, অনেক কিছুই পাওয়া যায়। এগুলো বেচে যেটা ইনকাম হয় আমি প্রতিদিন কিছুটা করে ব্যাংকে তুই, যাতে আমার চিকিৎসাটা চালাইতে পারি। আমার 2টা সন্তান আছে, তাদের ভবিষ্যৎটা যেন করতে পারি। অনেকে আছে আমাদের এইখানেই প্রায় অনেক মহিলারা খয়রাত করে। কেন খয়রাত করব? আল্লাহ আমাকে হাত দিছে, আমাকে পাও দিছে, আমারে শোনার শক্তি দিছে, কথা বলার শক্তি দিছে, তাহলে আমি কোনো কর্ম করে খাই। যেহেতু আমাদের নবী রাসূল বলেই গেছে যে মেয়েরাও ব্যবসা করতে পারবে, মানে মেয়েরাও কর্ম করতে পারবে যদি সেরকম পরিস্থিতি হয়। আমি সেই পরিস্থিতি হিসাব করি আমি পর্দা সহকারে আমি বেচা কেনায় নামছি, যে আমি পর্দায় রয়েছি, আমি আল্লাহকে ভয় করি। অন্যান্য মেয়েরাও তোমরা যদি চাও, তোমরা পর্দায় থেকে যে কোনো কাজ, যে কোনো ব্যবসা তোমরা করতে পারো। আমি প্রত্যেকটা নারীদেরই বলবো যে এইভাবে মানে তোমরা যে কোনো কাজ পথের সাথে করো, যে কোনো কাজই ছোট না, কাজ করলে কোনো কাজই ছোট না। আমি তো চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, খারাপ কোনো কাজ করতেছি না। আমি একটা কাজ করে খাচ্ছি, মানে ভালো একটা কাজ করে খাচ্ছি, যেমন ব্যবসা করে খাচ্ছি, অনেক কাজ আছে। স্বামীরা বইলে তুমি ব্যবসায় নামো, তুমি একটা কাজ করে খাও, একটা কর্ম করে খাও, কিন্তু বাজে কোনো কাজ করো না, কিন্তু বাজে কোনো কাজে লিপ্ত হয়েও না। এখানে এই আপুটা পর্দা করে, যেহেতু এটা ইসলামের একটা রীতিনীতি মেনে চলতেছে, আমি এটাকে অনেক সম্মান করি। আর যেহেতু সে ঘর থেকে বাইরে এসে সে নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করতেছে, তো আশা করি তিনি ভালো করবেন, তাই না? যেহেতু আমাদের দেশে বর্তমানে বেকারের সংখ্যা অনেক বেশি, তো সেখান থেকে কিছু একটা নিশ্চয়ই করা, ঘরে বসে না থেকে করাটা অনেক বেটার আমার মনে হয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপুর মাত্র 10 টাকায় কিন্তু উনি ঝালমুড়ি দিচ্ছে। উনি যেভাবে বানায় দিচ্ছে, বেশ ভালো কিছুই কিন্তু এখানে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছে। এখন কথা হচ্ছে আমরা কোথায় আছি। আপনার লোকেশন হচ্ছে গল্লামারি ট্রাফিক মোড়, জগন্নাথ সাতক্ষীরা ঘোষ ডেয়ারির ঠিক পাশেই কিন্তু আপু এখানে বসে। তো আসেন আমরা মুড়িটা ট্রাই করে দেখি এই মুড়িটার স্বাদটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 টাকায় এত মজার মুড়ি মাখা আপনারা খুব কমই খেয়েছেন, কারণ এখন বর্তমানে এই ধরনের মুড়ি মাখা 10 টাকায় কেউ দিচ্ছে না, 20 টাকা 30 টাকা বিক্রি করছে। আপনারা যারা মাত্র 10 টাকায় গল্লামারি ট্রাফিক মোড়ে এরকম একটু মজার মুড়ি মাখা খেতে চান, অবশ্যই এটা ট্রাই করতে পারেন। 10 টাকা হিসাবে এই ছোলাটাও বেশ মজা। তো যারা আসলে খুব ঝাল ঝাল পছন্দ করেন, মাত্র 10 টাকায় কিন্তু ছোলা এবং ঝালমুড়ি ট্রাই করতে পারেন।